অবশেষে প্রেসিডেন্ট প্যালেসের সঙ্গে রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে সুদানের সেনাবাহিনী। প্রায় 2 বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধে আধাসামরিক বাহিনী আরএসএফের বিরুদ্ধে সেনাবাহিনীর সবচেয়ে বড় অর্জন এটি। বিজয়ের এই ক্ষণে সেনাপ্রধানকে আনন্দে উদ্বেলিত হয়ে বরণ করে নেন সুদানিজরা। রিপাবলিকান প্যালেসের সামনে তাৎক্ষণিক ভাষণে আল বুরহান জানান, পবিত্র রমজান মাসের এই বিজয় সুদানকে নতুন করে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যাবে। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে বিজয় অর্জনের ঘোষণা দেন তিনি। তবে প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ হারালেও লড়াই শেষ হয়নি বলে বিবৃতি দিয়েছে আরএসএফ। আধাসামরিক বাহিনীটির দাবি, প্রাসাদের বাইরেই অবস্থান করছে আরএসএফের সদস্যরা। ইতোমধ্যেই আকস্মিক হামলায় হত্যা করা হয়েছে বুরহানের কয়েকজন সেনাকে। সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, ড্রোন হামলায় সেনা সদস্যসহ প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। এ খবর সম্প্রচারের সময় সহকর্মীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন রাষ্ট্রীয় গণমাধ্যম সুদান টিভির উপস্থাপক। তবে কৌশলগত এই জয়ে এখনই গৃহযুদ্ধের অবসান হচ্ছে না বলে মত বিশ্লেষকদের। সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চল বর্তমানে আরএসএফের নিয়ন্ত্রণে। রাজধানীতেও ছড়িয়ে রয়েছে মোহাম্মদ হামদান দাগালোর সেনারা। ক্ষমতার এই লড়াইয়ে দেশটি 2 ভাগে বিভক্তের সংখ্যা প্রকট হচ্ছে প্রতিনিয়ত। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর সুদানের ক্ষমতায় বসে সেনাবাহিনী, যেখানে বড় ভূমিকা পালন করেন সেনাপ্রধান আল বুরহান ও আরএসএফ প্রধান হামদান দাগালো। তবে আধাসামরিক বাহিনীর 1 লাখ সদস্যকে সামরিক বাহিনীতে একীভূত করার পদক্ষেপের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরু করে আরএসএফ। জাতিসংঘের তথ্য বলছে, রক্তক্ষয়ী এই যুদ্ধে 1.5 লাখের বেশি প্রাণহানির পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 1.5 কোটি মানুষ। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।